নৌকা বহন করে চলেছেন অবসরে। আগামী দিনে আরো নতুন করে হেমন্তের মতন অশ্রু ভরা সাজি আসবে, যেখানে এদেরকে দায়িত্ব দিয়ে আপনারা আবার পোশাকে চলতে দেবেন। এই হচ্ছে আমার বক্তব্য। 81 বছর বয়সে মাত্র 3 দিন আগে আমার একটা ছোট্ট স্ট্রোক হয়ে গেছে। সেই অবস্থাতেও কিন্তু আমি অবসরে আসার লোভ সম্বরণ করতে পারিনি। তার কারণ এই অবসর যখন শুরু হয় 24 বছর আগে, তখন বুঝতে পারছেন আমি, দীপক ভট্টাচার্য, আমাদের এই সমস্ত ভাই বোনেরা মিলে আমরা এর একটা খুব সুন্দর আয়োজন করেছিলাম। তবে মনে একটা দুঃখ আমার বরাবর রয়ে গিয়েছিল। দুঃখটা কি সেটা হচ্ছে প্রকাশ করে ফেলছি সবাইয়ের সামনে। আমাদের 2001-এ আমরা ভিআর নেই, অর্থাৎ স্বেচ্ছাবসর কোনো কারণে। এখন সেই সময় ইউনিয়ন থেকে কিছু একটা ডিরেকশন এসেছিল যে যারা নিয়েছেন, অবসর নিয়েছেন স্বেচ্ছাবসর, তারা কেউ পাবেন না, ফেয়ারওয়েল পাবেন না, মানে তাদেরকে আমরা ফেয়ারওয়েলের সুযোগ দেব না। তখন আমার 36 বছর চাকরি হয়ে গেছে, সেই একটা কষ্ট মনে ছিল। 24 বছর পর আমার রাধা বলল আমার সেই কষ্টটা মিটিয়ে দিয়েছে। আমি নর্মালি আমি ফর্মালিটিতে খুব অভ্যস্ত নই, পাহাড় জঙ্গলের মানুষ। তবু আজকে কয়েকটা কথা বলি। আমি অবশ্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে শুনতে বেশি আগ্রহী হব, কারণ আপনারা যেভাবে যে অ্যাঙ্গেল থেকে দেখেছেন সেভাবে তো আমরা দেখিনি। আমি ওনাকে ছোটবেলা থেকে ওনার কাছে বড় হয়েছি। এখন কয়েকটা জিনিস যেগুলো সবচেয়ে প্রমিনেন্ট পার্ট ওনার ছিল, সেটা হচ্ছে যে ওনার মানব দরদি যে এটা ছিল, যে অ্যাটিটিউডটা ছিল, সেটা থেকে আমি কোনোদিন ওনাকে এতটুকু সরতে দেখিনি। টাইম পেতেন না, একদম টাইম পেতেন না। আপনারা সবাই ব্যাংকের মানুষ, আপনারা জানেন চাপ কতখানি থাকে, আমরা বুঝি চাপ কতখানি থাকে, আমরা অফিস করি। কিন্তু তারপরে যেটুকু সামান্য সময় পেলেন, একটা হচ্ছে কালচারাল সাইড। উনি অন্যগড়ে বড় হয়েছেন, অন্যগড় নবগ্রামে কালচারাল অ্যাসপেক্টটা খুব ছিল, চর্চাটা খুব হতো। কবিতা ভালোবাসতেন, নাটক করতেন এককালে, পরে সময় পেতেন না, কিন্তু নাটকের চর্চা, কবিতার চর্চাটা বিশেষ করে হয়ে গেছে। রবীন্দ্রনাথের প্রেম শেষ পর্যন্ত ভূমি থেকে হোমায় পৌঁছে যায়। ক্ষুদ্র প্রেমের গণ্ডি থেকে উন্মুক্ত হয়ে সেই প্রেম সাধ্যের স্বর্গের আনন্দধাম পর্যন্ত বিস্তৃত হয়, যাকে রবীন্দ্রনাথ নাম দিয়েছেন জীবন দেবতা। সেখানে সমবেত সভায় বিশ্ববিধাতার কাছে তার নিবেদনের সম্পর্ক যেন অটুট থাকে। এই মরমী সম্পর্ক নিয়ে সর্বদা সংশয় বিভ্রম থাকে আমাদের কবি। আমি কি শুনাবো আজি আনন্দ আমি কি শুনাবো আজি আনন্দ ভালোবাসি জনে এনেছি তোমার
তোমার মধুর আমি কৃষ্ণ আমাদের এই স্ক্রিপ্টটি রচনা করেছেন আমাদের প্রিয় দাদা পেছনে যাও। দেবদাস ভট্টাচার্য। আমরা শুরু করছি। কেষ্ট, এই কেষ্ট, কেষ্ট এই কেষ্ট, আরে এই কেষ্ট ও কি কি জ্বালাতন বলি বলে কেষ্টা কোথায় গেলি বলতো? তোকে কি সারা দেশ খুঁজতে হবে? এত গাল খাস, এত কিলচড় খাস, তবু তবু তোর চেতনা হয় না রে। চেতনা? ওর চেতনা হবে? শোনো, কালকে 3টে 10 টাকার নোট দিয়ে দোকানে পাঠালাম, দেখে দুটো হারিয়ে ফেলেছে। বললাম তোর এবার মাইনে কাটা যাবে, এমন বাঁদর হেসে আড়ালে চলে গেল। কেন এমন দায়িত্বহীন হয় বলতে পারো গো? আমি একটা সোয়েটার দিয়ে ছাতে পাঠালাম রোদ্দুরে দিতে, আর ওরই সোয়েটার এবার শীতে পড়বে। ও মা, সন্ধেবেলা দেখি ছাদ থেকে নেমে পশমের বল আমার হাতে ধরিয়ে দিলে। কিরকম শয়তান, মানে তুমি ভাবো কিরকম শয়তান ভাবো। এই যে হাজির হয়েছে, বলি এতক্ষণ কোথায় ছিলি? ও ছিল সংসারে এত বাবা, সংসারে এত কাজ আর তুমি আড়ালে গিয়ে ঘুমোচ্ছ। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। সন্দেহে ভরা হোক তোমার চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না। হাতে থাকবে মালা চাদরের হার, ও হাতেই দেখি তবু ভাবো আমার। হাতে থাকবে মালা চাদরের হার, ও হাতেই দেখি তবু ভাবো আমার। তবে বুঝার তোমার গানে, তবে বুঝার তোমার গানে, আর কারবার আমি চাই না। কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না।
আমাদের ইন্ডিয়ান ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কালচারাল উইক বলেই পরিচিত। আমাদের নবম সংস্করণের উদ্বোধন হলো পত্রিকা, 24তম বর্ষের নবম সংস্করণ। এটা সাধারণত 2 বছর পর পর হয়, কিন্তু করোনার জন্য আমাদের একটু গ্যাপ গেছে। আপনারা প্রত্যেকে হাততালি দিন এবং প্রত্যেকে সামনে দেখা দেবেন।